আমি আমার দায়িত্ব পালন থেকে সাময়িকভাবে বাইরে ছিলাম, কিন্তু পদ সভাপতি হিসাবে আমি প্রথম থেকে সব সময় বহাল ছিলাম। যেহেতু নির্বাচিত সভাপতি, একই সাথে আমরা নির্বাচিত হয়েছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সকল সহযোগিতায় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী ওনার নির্দেশনাক্রমে আমাদের নির্বাচিত সভাপতি ওনার শপথে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আবার আমাকে আমাদের সকলকে নিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি এই জন্য আল্লাহ পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। তা পরিষ্কার করে বলি, আমি আমার দায়িত্ব পালন থেকে সাময়িকভাবে বাইরে ছিলাম, কিন্তু পদ সভাপতি হিসাবে আমি প্রথম থেকে সব সময় বহাল ছিলাম। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আল্লাহ পাক বলেছেন ধৈর্য সবুর করলে বড় পুরস্কার আরও দেন। আমি আগের থেকে আমি মনে করি এখন আমাকে যে দেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো ভালোর কাজের জন্য আল্লাহ পাক এই 2 বছর আমাকে বিরত রেখেছেন, এবং আগামী দিনে নিশ্চয়ই আল্লাহ আমাকে আরও ভালোভাবে পুরস্কৃত করবেন, সেই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আমার মধ্যে আছে। আমি সাংগঠনিক কাজের জন্য লোক, আমার সংগঠনের কাজ করে যাব। নেতাকর্মীদের সকলকে নিয়ে মাঠের আমার মূল কাজ হবে আমাদের সকল সংগঠনের সুবিধা অসুবিধা দেখা, মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড, প্রতিটি শাখা এবং প্রতিটি থানা কমিটির কার্যক্রমে সহযোগিতা করা। যেহেতু নির্বাচিত সভাপতি, একই সাথে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে কাজের গতি তো অবশ্যই ভালো হবে এবং আশা করি দলকে আমরা আগামী 3 মাসের মধ্যে আপনারাই এই নগরবাসী, এই সিলেটবাসী দেখবে যে সভাপতি এবং আমি কিভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যাই। সময়ের মানুষের, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা, যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত, কাজে মানুষের সকল সাধারণ সুবিধা অসুবিধা বোঝা জানা এবং সেই অনুযায়ী সর্বোত্তমভাবে আমি তাদের পাশে থেকে সহযোগিতা করা। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সিলেট মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আগামী দিনের আধুনিক বাংলাদেশ গঠনে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যে সকল কর্মসূচি নিচ্ছেন এবং সিলেটের গণমানুষের প্রত্যাশা পূরণে আমাদের সিলেট একের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব যে সকল কর্মসূচি নিচ্ছেন, সব কিছু আমরা সুষ্ঠুভাবে সততার সহিত জনসাধারণকে সকলকে নিয়ে বাস্তবায়নে আমরা সকলে নিয়োজিত থাকব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সকলেই আপনাদের সকল সহযোগিতায় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।